রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান অভি, আপনি তো মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আছেন। সেখানে এখন পর্যন্ত আজ পর্যন্ত নতুন আরো রোগী কারা কতজন ভর্তি হয়েছেন এবং সেখানকার কি পরিস্থিতি জানাবেন? আয়শা, আজকে তো সকাল থেকে আমরা সংক্রামক ব্যাধি হাসপাতালে আছি। শুরুতে আপনাকে একটু লাইনটা দেখাতে চাই। এখানে যে দীর্ঘ লাইন তৈরি হয়েছে সকাল থেকেই। তবে আপনাকে যেটা জানিয়ে রাখি যে এই যাদেরকে দেখছেন তারা সবাই আসলে হামের রোগী না। আমি কথা বলেছি, বেশিরভাগই হচ্ছে এখানে যারা কুকুর বিড়ালে আঁচড়ে বা তাদের কামড়ে আক্রান্ত হন, মূলত সেসব বাচ্চাদেরকে এখানে টিকা দেওয়ার জন্য এখানে আনা হয় বা ট্রিটমেন্টের জন্য আনা হয়। এর মধ্যে খুব কম সংখ্যকে আমরা হামের পেশেন্ট পেয়েছি। তবে আমরা যে এর আগে এসেছিলাম সেখান থেকে যে তথ্য পেয়েছি, এই পর্যন্ত এই হাসপাতালে প্রায় 6 শতাধিক রোগী, প্রায় 700-র মতো রোগী এখানে ভর্তি হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা গতকাল পর্যন্ত আমাদের জানা আছে 26 জন। আজকে এখন পর্যন্ত আমরা আপডেট নিতে পারিনি, এখন পর্যন্ত যিনি কর্তব্যরত চিকিৎসক তাকে আমরা পাইনি। তবে আমরা যতটুকু বুঝতে পারছি যে সারা দেশেই যে 50-এর মতো রোগী মারা গেছে, আনঅফিসিয়াল যে তথ্য 50-এর মতো রোগী মারা গেছে, তার অর্ধেকের বেশি রোগী কিন্তু এখানেই মারা গিয়েছে। তবে আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ যে তথ্য সেটা হচ্ছে বাংলাদেশের প্রায় 56টি জেলায় কিন্তু হামের এই প্রাদুর্ভাব ছড়িয়েছে, অর্থাৎ হামের রোগীরা রয়েছেন। কয়েকটি জেলা, রাঙামাটি সহ আশেপাশের কয়েকটি জেলা বাদে সবগুলো জেলাতেই কিন্তু হামের এই প্রাদুর্ভাব ছড়িয়েছে। সে কারণে সরকারকে তারা পরামর্শ দিচ্ছেন যে যত দ্রুত সম্ভব 5 বছর বয়সী পর্যন্ত যে বাচ্চারা রয়েছেন তাদেরকে দ্রুত টিকার আওতায় আনতে হবে, না হলে এটি আরও মারাত্মকভাবে ছড়াবে। আয়শা। অভি, আপনাকে ধন্যবাদ।